আজকে একটা মজার খবর দেখলাম। সেটা হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন একটা আবদার করেছিলেন যে উনি ওনার ৪-৫ জন অফিসার নিয়ে আমেরিকার ফ্লোরিডাতে যাবেন মশা কীভাবে নিধন করতে হয় সেটা দেখার জন্য বা শেখার জন্য। তো সেই সম্বন্ধীয় ফাইল আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাইম মিনিস্টারের দপ্তরে পাঠানো হয়েছিল অ্যাপ্রুভালের জন্য। তা আমাদের প্রধানমন্ত্রী তো মাশাল্লাহ সব কিছুতেই একটা চমক সৃষ্টি করেন। আমি বলি উনি চমক সৃষ্টি করেন না, এটা ওনার স্বভাব আমাদের কাছে চমক মনে হয়। যাই হোক, তো উনি প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন, বলেছেন যে মশা নিধন করা বা মশা দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার কোনো দরকার নেই। সন্ধ্যার পরে একটা ডোবার পাশে বসলেই বুঝতে পারবেন ২-১ ঘন্টা। তো জিনিসটা খুবই মজার। তবে এই জিনিসটার দুইটা সিগনিফিকেন্স আছে। একটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার প্রায় ঢাকা শহরে এখানে ওখানে ঘোরাঘুরি করেন। কয়দিন আগে আমরা দেখেছি উনি বর্জ্য অপসারণ দেখতে গিয়েছিলেন। তারপরে বিভিন্ন সময় উনি গাড়ি ঘোড়া চালিয়ে ঢাকায় এধার ওধার যান, নিজে নিজেই যান। কেউ কোথাও একটা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলে সেটার জন্য নেমে আবার ওদের সাথে কথাবার্তা বলেন। একবার সেক্রেটারিয়েট থেকে বাংলা একাডেমিতে হেঁটে গিয়েছিলেন, নিজে স্যুট কোট বাদ দিয়েছেন, ইলেকট্রিসিটি চার্জ কমাচ্ছেন। খবরে শোনা যায় খানাপিনাতেও কৃচ্ছ্রতা সাধন করতেছেন। নিজে সরকারি গাড়ি ইউজ করেন না পারতপক্ষে। তো সব কিছুর পিছনেই চেষ্টা করতেছেন যে এক ধরনের কৃচ্ছ্রতা সাধনের, মিতব্যয়ী হওয়ার প্র্যাকটিস করা। হয়তো শুনলে মনে হবে এগুলিতে আর কয় পয়সা বাঁচে, কিন্তু সব কিছু শুরু হয় ছোট জিনিস দিয়ে। বলে না, ক্ষুদ্র ক্ষুদ্র বা জল দিয়েই সিন্ধু সৃষ্টি হয়। তো এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প না বলে পারছি না। তা আমি যখন প্রথম চাকরি শুরু করলাম, তো অবভিয়াসলি বেতন টেতন দিয়ে খুব বেশি জমানো যেত না। তা আমার আম্মা একদিন বললেন যে, বাবা প্রতি মাসে ১০০ টাকা করে হইলেও জমাও। তা আমি বললাম, মা ১০০ টাকা করে জমিয়ে আর কী হবে? তা আম্মা তাও বললেন যে, না, তুমি প্রতি মাসে ১০০ টাকা হইলেও আলাদা করে রেখে দাও। তো তখন জিনিসটা হাসি পেয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে পরে সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম, আলাদা করে টাকা রাখা শুরু করলাম। তো সেই প্র্যাকটিস সেই সময় যেমন করেছিলাম, বিদেশে এসেও করেছিলাম। দেখলাম যে সত্যি সত্যি ওই যে ছোট ছোট করে যে আপনি রেখে দেন, সেটা আপনার রিটায়ারমেন্টের ব্যবস্থা হয়ে যায়। প্রথম দিকে মনে হবে ইটস নাথিং, কিন্তু এই ছোট জিনিস দিয়েই যে কোনো জিনিস শুরু হয়। তো যাই হোক, প্রাইম মিনিস্টারের এই প্র্যাকটিসটার জন্যই উনি যেটা বলেছেন যে সব কিছুতে খালি কিছু হলেই বিদেশে যাও, এখানে যাও, ওখানে যাও, সেটা করার কি দরকার? এখানে থাকলেই, চেষ্টা করলেই হয়। তো যেটা হচ্ছে যে হয়তো ডোবার পাশে বসে থাকলে যে মশা নিধনের কি পদ্ধতি সেটা হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যদি আপনি যেখানে যেখানে মশামাছি হচ্ছে সেগুলি যদি সবসময় ক্লিন আপ করেন, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তারপরে মশা নিধনের যে সমস্ত স্প্রে আছে এটা সেটা ইউজ করেন রেগুলার বেসিসে, যেহেতু আপনার সিটি কর্পোরেশনে, তাহলে মশাকে নিধন পুরোপুরি না করলেও কন্ট্রোলে রাখা যাবে। ওই ফ্লোরিডা যে আমেরিকা যে বাংলাদেশ থেকে সারা জীবন ধরে শুনে আসছি কত ডেলিগেট যে কত দেশে গেছে, কত কিছু সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপে জয়েন করার জন্য, আলটিমেটলি ওই যায়, ওখানে ফুর্তি করে চলে আসে। তারপরে কোনো দিন কি দেখেছেন যে ফেরত এসে বলেছে যে এই জিনিস দেখে আসছি এবং সেই জন্য এখানে এটা ইমপ্লিমেন্ট করতেছি? ছোট্ট আকারে হইলেও কোনো দিন তো কিচ্ছু দেখা যায় না। খালি সবাই ২-৪ জন ডেলিগেট নিয়ে যায় দেশি বিদেশে, কত দেশে যায়, সেমিনার, সিম্পোজিয়াম এসব দেখে এসে আবার ভুলে যায়। তো কয়দিন আগে তারেক রহমান বলেছিলেন যে আপনারা যে বিদেশে যান সেখানে এত সুন্দর সুন্দর ক্লিন রাস্তাঘাট দেখে আসেন, তো এখানে এসে দেখেন আমাদের রাস্তাঘাট দেখলে মন খারাপ হয় না? যে সবাই মিলে যে যেখানে ইচ্ছা ময়লা আবর্জনা কিছু খেয়ে, কলার খোসা থেকে শুরু করে সব কিছু যেখানে সেখানে ফেলে দেয়। তো ২-১ মাস আগে একবার, ইলেকশনের আগে মনে হয়, উনি মনে হয় যে হাতে টিস্যু নিয়ে সেটাকে কপাল মুছে না মুখ মুছে আবার নিজের পকেটে রেখে দিয়েছে। তা আমাদের বাংলাদেশের যে স্বভাব, মানুষ তো হয় নিচে ফেলে দেয় বা কারো একজনের কাছে দেয়। তো দেখেছি সেটা নিয়েও পত্রপত্রিকায় রিপোর্ট এসছে। তা আসলে তো বিদেশে আমরা যে থাকি, কোথাও একটা চকলেটের খোসাও ফেলতে পারি না, খেয়ে পকেটে ভরে নিয়ে আসতে হয়।
কারণ রাস্তাঘাট সব ক্লিন। তো এই প্রসঙ্গে আরও একটা গল্প না বলে পারছি না। তা আমি তখন কানাডাতে নূতন। তো একদিন এক রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন তো আর অত সেই বাঙালি অভ্যেস। তো গাড়ি চালিয়ে যাচ্ছি একটা নীরব রাস্তা দিয়ে। তো এরকম চকলেট বা কিছু একটা মুখে ছিল, তা আমি ওটার খোসাটা জানালা দিয়ে বাইরে ফেলে দিছি। কথাটা খেয়াল করেন। আমি তো আর জানি না, একটু পরে দেখি পুলিশের সাইরেন আমার পিছনে। তো গাড়ি থামালাম, তা আমাকে নামিয়ে সেই খোসা উঠে আমার গাড়িতে দিয়ে তারপরে আমাকে ছেড়েছে। তো এই হচ্ছে বিদেশের সিস্টেম। এই কারণেই বিদেশের রাস্তাঘাটে কোথাও কিছু দেখবেন না, কেউ কিছু ফেলেও না। ইভেন যারা কুকুর পালে, যাওয়ার সময় যদি কুকুরে পুপু করে সেটাকে প্লাস্টিকের ব্যাগে ভরে নিজে হাতে করে এটা নিয়ে নিয়ে 1 কিলোমিটার হাঁটবে, কিন্তু ওটা কোথাও রেখে যাবে না। তো এই হচ্ছে সিস্টেম। এই জন্যই তারেক রহমান সাহেব এই যে বলেছে যে কৃচ্ছতা সাধন করার যে চেষ্টা করতেছেন, উনি এই কালচারটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। তো আমাদের চিটাগাং মেয়র সাহেবের জন্য খারাপ লাগতেছে, বেচারা একটু আবদার করেছিল আমেরিকা যাবে, ফ্লোরিডা যাবে, মশা মারা দেখবে, সেই খায়েশ পূর্ণ হয়নি। তবে একটা কথা হচ্ছে যে বাংলাদেশে স্বাধীনতার পরে 50-55 বছর হয়ে গিয়েছে। এখন আমাদের একটু দেশটারে উন্নতি করা দরকার, একটু মিতব্যয়ী হওয়া দরকার, সবার মধ্যে একটু দেশপ্রেম জায়গায় তুলতে হবে। তো এই ভদ্রলোক আমাদের নিউ প্রাইম মিনিস্টার, হি ইজ ট্রাইং ইজ বেস্ট। সবাই একটু সাথ দেন, দেখেন যদি একটু দেশের দশের উন্নতি করা যায়।